প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে, বুদ্ধিজীবী আছে পেইড, যাদেরকে ভাড়ায় খাটানো যায়, এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এটি সার্বজনীন ম্যান্ডেট। তো সেই জায়গাতে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়, সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই হচ্ছে গণঅভ্যুত্থান সংগঠিত হয়। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। তো যেহেতু এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটাই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত হচ্ছে বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। তো সেই জন্য যারা ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে, উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই, সেই জিনিসটি হচ্ছে তখন স্পষ্ট হবে। নারায়ণগঞ্জের যে ঐতিহাসিক যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় কলুষিত করা হয়েছে। নারায়ণগঞ্জের যে আভিজাত্য এবং ঐতিহ্য সেটিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, গডফাদারের রাজনীতি দিয়ে সেটিকে হচ্ছে কলুষিত করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জ এনসিপির প্রতি প্রত্যাশা করি এবং নারায়ণগঞ্জ এনসিপি কমিটেড যে নারায়ণগঞ্জের আভিজাত্য, ঐতিহ্য, ইতিহাসের সাথে প্রাসঙ্গিক রেখে নারায়ণগঞ্জের যেই বৈচিত্র্যতা রয়েছে, অর্থনৈতিক বৈচিত্র্যতা, সামাজিক বৈচিত্র্যতা, সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতাকে অক্ষুণ্ণ রেখে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয়, সেই বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই নারায়ণগঞ্জ এনসিপি সবসময় কাজ করে যাবে। এটি হচ্ছে নারায়ণগঞ্জে এনসিপির অঙ্গীকার।